আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আগে এভাবে কেউ মোমো তৈরি করে খাওনি। আমি একদম ভিন্ন পদ্ধতিতে মোমোটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। মোমো আমরা কিন্তু সবাই তৈরি করে খেয়ে থাকি, কিন্তু আমি আজকে যে মোমোটা তৈরি করব সেটা হলো চটপটা মশলা মোমো। কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, ছোট্ট একটা ভিডিও। তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। মোমো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার সাথে আমি ওই হাফ কাপেরও কম দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখানে দিয়েছি তোমার স্বাদ মতো নুন, আর দিয়েছি হাফ চা চামচ বিট নুন। তাই নুনটা একটু হিসেব করে তারপরে দেবে। এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মোমোর যেমন আমরা ডো তৈরি করি সেভাবে একটা ডো তৈরি করে নেব। তো দেখো ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছু মশলা তৈরি করব। দিয়েছি চিলি ফ্লেক্স, অরিগানোটা অপশনাল, হাতের পাশে না থাকলে নাও দিতে পারো। 1 চা চামচ দিয়েছি চাট মশলা, চটপটা মোমো এই জন্য চাট মশলা আর ধনেপাতা কুচি। এগুলোকে দিয়ে আবারও বেশ ভালো করে মেখে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো এবার আবারও ডোটা তৈরি করার পর বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার স্টিম করার জন্য স্টিম পাত্রে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি আর ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি আমি আলাদা করে সরিয়ে দিয়েছি লেচিগুলো। এখানে যে স্টাফিংটা তৈরি করেছি বাঁধাকপি, ডিম আর দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে মশলার মধ্যে দিয়েছি আদা রসুন আর দিয়েছি সয়া সস। বাটার দিয়ে একটু কড়াইতে একটু নেড়ে নিয়েছি 1 থেকে 2 মিনিটের মতো। তারপরে দেখো এখানে আমি লেচি কেটে নিয়েছি, একটা রুটি বেলে তারপরে লেচিগুলো কেটে নিয়েছি। এবার লেচির ভিতরে ওই যে মোমোর যে স্টাফিংটা সেটা দিয়েছি। স্টাফিংটা তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস দিয়ে তৈরি করে নিতে পারো। তারপরে দেখো এই ফোল্ড করে নিয়েছি আমি। তোমরা তোমাদের সেটাও অপশনাল, তোমরা তোমাদের পছন্দ মতো ফোল্ড করে নেবে। এটা বলে বোঝানো যাবে না, দেখে তোমরা বুঝে নাও। মানে দুপাশ নিয়ে ভেতরের দিকে চেপে দিচ্ছি, আবার দুপাশ নিয়ে ভেতরের দিকে চেপে দিচ্ছি। এইভাবে করাটা না একদম সহজ। তো দেখো এবার এই পদ্ধতিতে আমার সমস্ত মোমোগুলো তৈরি হয়ে গেছে। এবার মোমোগুলো স্টিম করার জন্য একটা কড়াইতে আমি জল বসিয়ে তার মধ্যে মোমোর পাত্রটা বসিয়ে দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব, মানে ভাপিয়ে নেব। তো 10 মিনিট পর ফিরে এসেছি, দেখো মোমোগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর ইজিলি উঠেও যাচ্ছে। একদম সফট হয় মোমোটা আর খেতেও কিন্তু অন্যরকম স্বাদের। তোমরা এই পদ্ধতিতে একবার অন্তত মশলা মোমোটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।